হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি আজ ওলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে খেতে একদম সুস্বাদু হয়ে থাকে আর বানাতে একদম ইজি। তো আপনারা ওলের অনেক রকমের সবজি বানিয়ে থাকেন, এভাবে একবার ওলের ডালনা রেসিপি আপনারা বানিয়ে দেখুন। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আমি এটা নিরামিষ বানাচ্ছি, মানে পুরো নিরামিষ নয়, পেঁয়াজ দিয়েই বানাবো। আপনারা চাইলে এটাতে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন কিংবা ক্যাঁকড়া দিয়েও বানাতে পারেন। তো আমি এটা নিরামিষই বানাচ্ছি, পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। ওই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কাছে যদি চিংড়ি ক্যাঁকড়া থাকে ওটা দিয়েও আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়ে থাকে। তো চলুন আমি কি কি দিয়ে বানাচ্ছি সবগুলো আমি আপনাদেরকে বলে দেবো, কি কি দিয়ে আমি নিয়েছি আর বানাচ্ছি। তো দেখুন, আমি ওলটা নিয়ে নিয়েছি। ওলটা আমি কেটে নিয়েছি আর এভাবেই ডুমু করে কেটে নিয়েছি। আর এটা আমি 400 গ্রাম ওল নিয়েছি। ওলটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন এটা সেদ্ধ করে নেবো। তো এখন এটা সাইড করে দিচ্ছি। আর যে যে ইনগ্রিডিয়েন্টস লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। তো দেখুন, একটি আমি পেঁয়াজ নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। ধনেপাতা নিয়েছি, আদা রসুন গ্রেট করা নিয়েছি 1 চামচ, 2টো তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর আধা ইঞ্চ দারচিনি, একটা চেরা কাঁচা লঙ্কা, এটা গরম মশলা। আর আমি টক দই নিয়েছি 1 চামচ। এই টক দইয়ের সঙ্গে এখন আমি এক এক করে মশলা অ্যাড করব। কি কি মশলা অ্যাড করছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি দেব, ব্যালেন্সের জন্য আমি 1 চামচ চিনি দিলাম, আধা টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর দেব আধা টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দেব আধা টেবিল স্পুন ধনের গুঁড়ো। আমি আর একটু দিচ্ছি, 1 টেবিল স্পুন বলতে পারেন, এটা আমি দিলাম। আর দেব হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মিক্সড করব। এটাতে মিক্সড করার সময় একটু আমি এটাতে লবণও দিয়ে দেবো, তাহলে ভালোভাবে মিক্সড হবে। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে টক দইয়ের সঙ্গে, এভাবে ফেটিয়ে নিতে হবে। তাহলে মশলাটাও যখন দেবেন তেলের উপরে, মশলাটা জ্বলেও যাবে না আর দইয়ের সঙ্গে একদম পারফেক্ট হয়ে যাবে। দইও এভাবে বানালে দই দিয়ে দইটা ফাটবে না তরকারির মধ্যে। তো দেখুন, ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, এভাবেই ফেটিয়ে নিতে হবে। তাহলে চলুন এখন গ্যাসের কাছে যাওয়া যাক। তো গ্যাস চালু করে দিয়েছি, গ্যাসের টোপের মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। এখন এই যে ওলটা আমি কেটে রেখেছি, ওলটা সেদ্ধ করার জন্য দেব। তো সেদ্ধ করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আসুন, চ্যানেলে অনেক রকমের রেসিপি আছে, আপনাদের আশা করি ভালো লাগবে। তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন আর কমেন্ট করুন, তাহলে আমি জানতে পারবো আপনারা আমার ভিডিও দেখছেন আর আমায়ও খুব ভালো লাগবে। জলটা দেখুন টোপের মধ্যে ফোটা আরম্ভ হয়ে গেছে। এখন ওলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হাফ টেবিল স্পুন লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন ওলটা সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু আমি খুন্তির মধ্যে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওলটা ভালোভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ছেঁকে নিয়ে নেবো জলটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই যে ওলটা সেদ্ধ করে রেখেছি এটা আমি তেলের মধ্যে কষিয়ে নেব, লাল করে একটু ভেজে নেব। তো ওলটা দেখুন এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা এখন নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন দেব একটি তেজপাতা দিলাম, আর 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, আধা ইঞ্চ দারচিনি। এটা একদম খুশবু আসা পর্যন্ত ভেজে নিতে হবে এভাবেই। তো গরম মশলা ভাজার খুবই সুন্দর খুশবু আসছে। এখন পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচনোটা দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এখন লবণ দিয়ে দেবো পেঁয়াজটা সফট হওয়ার জন্য। এখন রসুনটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। এখন দইয়ে যে আমি মশলাটা মাখিয়ে রেখেছি এটা এখন দিয়ে কষিয়ে নেবো ভালো করে এভাবেই। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা যে ওলটা ওটা দিয়ে আরও একটু আমি কষিয়ে নেবো ভালো করে এভাবেই মশলার সঙ্গে। এখন যেই গরম মশলাটা রেখেছি ওটাও অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো এভাবেই। মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন জল অ্যাড করে দেবো।
এখন চেরা কাঁচা লঙ্কা একটা, ওটাও দিয়ে দিলাম। তো 2-4টা ওল এভাবেই আমি ম্যাশ করে দেবো খুন্তির সাহায্যে। একটু ম্যাশ করে দিলে এই যে জুসটা একটু মোটা মোটা গাঢ় গাঢ় হবে, তাহলে ডালনাটা খেতে সুস্বাদু হবে। এভাবেই করে ম্যাশ করে দিলাম আমি। দেখুন একদম মোটা মোটা হবে জুসটা হয়েছে। এখন আমি ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা লাগিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আমি প্লেটিং করে দেখাবো আপনাদেরকে। এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন ওলের ডালনার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে যতটাই কালারফুল, খেতে অতটাই টেস্টি। আর এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরাঠার সঙ্গে, যেটার সঙ্গে আপনারা খেতে পারেন, একদম জমে যাবে। তো আপনারা বাড়িতে এভাবেই একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আপনারা বানান, খান, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কিমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।